আজ আপনাদেরকে একটা ভূতের গল্প বলব। আমাদের পাশের বাড়ি একটা মোষের খাটাল ছিল। প্রায় সেখানে 4-5টা মোষ ছিল। একটি বাচ্চা ছেলে দেখাশোনা করত। তার বাচ্চা ছেলে বলা যাবে না, তার বয়স কিন্তু 15-20 বছর হবে। হ্যাঁ, একদিন সে কি করেছে, সে দাঁত মাজতে মাজতে আমাদের ওই মোষের খাটালের পিছন দিকে গেছে, গিয়ে থুতু ফেলেছে। সেইখানে একজন ভূত ছিল, শ্যাওড়া গাছ ছিল, সেই শ্যাওড়া গাছের গোড়ায় থুতু ফেলেছে। সেই থুতু ফেলাতে সেই ভূতটি তাকে ধরেছে। ধরার পর তার কি নিঃশ্বাস, সেই নিঃশ্বাসের জোর কি, তাকে আমাদের পাড়ার ছেলেরা ধরে এনে তাদের ক্লাবের মাঠে ফেলে। তাকে ধরে রাখা যায় না, 10-15 জন ধরছে, কিন্তু ধরতে আর রাখতে পারছে না। শেষকালে দড়ি বেঁধে তার উপর শুয়ে থাকলো। তারপর একটা ওঝা ডেকে নিয়ে এলো। ওঝাটাকে ডেকে নিয়ে আসার পর সে বলছে কি, তাকে ভূতে ধরেছে। ওঝা বলছে, ওঝা তখন গণ্ডি কেটে দিল। ছেলেগুলো সব সরে গেল, পাড়ার ছেলেরা। তখন সেই ওঝা তাকে বলছে, তুই কেন ওকে ধরেছিস? বলে, আমি বেশ করেছি ধরেছি, ও আমার গায়ে থুতু ফেলেছে। কে বললো তোর গায়ে থুতু ফেলেছে? হ্যাঁ, থুতু ফেলেছে তো। শেষকালে বললো, তুই কি করে যাবি? আমি যাব না। আর কেনই বা ফেললি, কেনই বা ধরলি? না, আমি অনেক বছর ধরে আমার পেটে গর্ভবতী হয়ে আছে, আমি এই গাছে গলায় দড়ি দিয়েছিলাম, সেই জন্য ওকে ধরেছি থুতু ফেলেছে বলে। তখন ভূতটি তখন ওঝা কী করলো জানেন? সেই ওঝা ওকে বললো, তুই এক্ষুনি ছেড়ে চলে যা। বলছে, যাব না। খুব ওঝা খুব তাকে টুকটাক করছে, ওঝা ঝাড়ছে। শেষকালে ওঝা বললো, যাবি না? তাহলে তোকে এবার কী করি দেখ। তখন বললো, যাবো যাবো, ঝ্যাঁটা দিয়ে মারছিল। তারপর সে চলে গেল। তুই যখন যাবি কি করবি? বললো, শ্যাওড়া গাছের ডাল নিয়ে আসবি। সেই ভূতটা, সেই ছেলেটা সেই শ্যাওড়া গাছের ডগে উঠল, বিরাট বড় দোতলার সমান। তারপর সেই ছেলেটি মুখে শ্যাওড়া গাছের ডাল ভেঙে একবারে তলায় পড়ে গেল। তার বুক হাত দিয়ে রক্ত কি বেরোচ্ছিল। শেষকালে তাকে হসপিটালে নিয়ে গেল। ভূত নেই কে বলে? ভূত আছে, আমি সত্য কথা বলছি, নিজে চোখে দেখেছি। তার নিঃশ্বাস কি, 4টে ইঁট এক হাতে ধরছে, ধরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তার গায়ে এত জোর। এই জন্য বলছি, ভূত নেই এ কথা বলবেন না, ভূত ঠিকই আছে, আমার চোখে দেখা। আমি কিন্তু সবাইকেই বলি যে ভূত আছে, ভূত বলে কে নেই।